এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি জানি আমার সাউন্ডটা খুব একটা ভালো আসবে না, ভীষণ বাজেই আসবে, কারণ রাস্তার পাশে আছি, তোমরা বুঝতেই পারছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি, মুখার্জি ব্লগ। সবাই কেমন আছো কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা বেসিক্যালি কিছুই না, আমি অফিসের কাজ করে বেসিক্যালি ফিরছিলাম অফিসেই। তো যখন ওই দিকটায় গেছিলাম বেসিক্যালি ডালহাউসি পাড়াতে। তো সেখান থেকে গিয়ে ওর ম্যাঙ্গোলেন যে বিল্ডিংটা আছে ওর সামনে মানে বেশ কিছুদিন ধরে যাচ্ছি আমি, অসাধারণ একটা চায়ের ফ্লেভার আমি মানে খুঁজে পেয়েছি একটা দোকান। যদি দার্জিলিংয়ে না গিয়ে দার্জিলিংয়ের চায়ের টেস্ট যদি পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু ওইখানটায় একবার যেতে হবে। আমি পুরো ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো আজকে এটাই বেসিক্যালি ভিডিওতে দেখানোর আছে, দেখা যাক ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি বেরিয়ে বললাম ফোর ম্যাঙ্গোলিন ডালহাউসির পথে। জাস্ট বিশেষ কিছু দূরে না, আমি অ্যাকচুয়ালি গেছিলাম সেন্ট্রালের পথে। তোমরা রাস্তাঘাটটা দেখে আশা করি বুঝতেই পারছো, নতুন করে কিছু চেনানো নেই। এই কলকাতার রাস্তা সবাই মোটামুটি চেনে। তো সেন্ট্রাল মেট্রো থেকে কিছুটা মানে অ্যাকচুয়ালি বাইকে ছিলাম, কিছুটা আগিয়ে ইমলের পাশ থেকে চাঁদনি হয়ে যখন আমরা ডান দিকে ঢুকছি, তোমরা এক্ষুনি ফুটেজটা দেখলে। কিছুদিন আগে এখানে 21শে জুলাই হয়েছিল, তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। সেই 21শে জুলাই মঞ্চের পাশ থেকে আমরা যে সোজা রাস্তাটা লালবাজারের দিকে চলে গেছে, সেই লালবাজারের পথে যখন তুমি কিছুটা সোজা করে গাড়িটা যখন চালাতে থাকবে, লালবাজার ঠিক একদম তো সোজা ওদিকটা যাবে না, লালবাজারের ঠিক আগে সিগন্যালটা থেকে দেখো আমি সামনে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে। জাস্ট লেফট টার্ন নিয়ে নিও। মেন রোডটা থেকেও নেওয়া যায়, কিছুটা আগে একটা গলি আছে সেখান থেকেও নেওয়া যায়। এটা হচ্ছে কাকা টি, সেটাও তোমরা জানো, ঠিক আগেই। এই যে মোটামুটি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে সামনে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমাদের দার্জিলিং টি এর একটা স্বাদ এই দোকানটাতে পাওয়া যায়। তো ফাইনালি চলে এসেছি, আমাদের কাকা বানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওদের কালচারটা খুব সুন্দর, মানে কাপ ডিশ ওরা ব্যবহার করে, ওরকম কোনো কাপে বা ভারে দেয় না, অসাধারণ লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। লাল চা থেকে শুরু করে দুধ চা সবই এখানে পাওয়া যায়। তো আমি বেসিক্যালি দুধ চাই খেতে গেছিলাম, আমি দুধ চা প্রেমী, আর লাল চাও ভালো লাগে। তো এইভাবেই কাকা আমাদের দুধ চাটা বানায়। চা বানানো মোটামুটি তোমরা সবাই জানো, কলকাতা থেকে চা বানাতে পারে না এরকম কজন আছে তোমরাই আমাকে কমেন্টে জানিও। বেসিক্যালি সবাই পারে, তো আমিও পারি। তো কাকার মধ্যে একটা স্পেশালিটি একটাই যে ওদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিশেষ যেটার কারণে যাবা, ওনার যে চা পাতাটা ব্যবহার করে যেটার জন্য যাবাটা, সত্যিই দার্জিলিং টি এর একটা ফ্লেভার পাওয়া যায়, মানে অসাধারণ একটা সেই লেভেলের একটা মাথার ধুম খেতে হয়। এই হচ্ছে ফাইনালি চাটার কালার, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। ফাইনালি চায়ের পর্ব শেষ, আমি এবার রওনা দিয়ে দিলাম আমার অফিসের পথে। তো অফিসের পথে যাওয়ার সময় কিছুটা জ্যাম হয়েছিল ধর্মতলার চার রাস্তার মোড়ের যে সিগন্যালটা আছে তার ঠিক কিছুটা আগে। তোমরা রাস্তাঘাটগুলো মোটামুটি সবাই চেনো, নতুন করে আমার বলার কিছু নেই। তো চলো আমরা আপাতত সামনের দিকে আগিয়ে যাই। তোমরা রাস্তাটা দেখো, সবাই চেনো, তোমরাও প্রত্যেক দিন এই রাস্তা থেকেই যারা যারা এই পথে কাজবাজ করো তারা প্রত্যেক দিন আসো। তোমরা নিজেরা, তোমাদের আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার সাথে সাথে তোমরাও হয়তো, আমি যখন বাইক চালাচ্ছিলাম আমার পাশ থেকে এই বাসটাতে বা এই গাড়ির থেকে বা এই সামনের যে বাইকের দাদা আছে সেখানে হয়তো তোমরাই আছো, তোমরা ওই ফিলটা পাবে আমার মাধ্যমে। তো আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। বেসিক্যালি আমি যেরকমভাবে থাকি অফিসে, তার সাথে সাথে যেরকমভাবে নিজেকে এনজয় করি, গাড়ি করে ঘোরা পছন্দ করি, সেটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ধর্মতলা চার রাস্তার মোড়, এটা তোমরা মোটামুটি সবাই চেনো। ডান দিকে দেখো, একটু জাস্ট আমরা তো সোজা বেরিয়ে যাবো, ডান হাতে দেখতে পাচ্ছ তোমরা ইডেন গার্ডেন। কারা কারা ইডেন গার্ডেনে এসছো তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে। আমি এসেছি ছোটবেলায়, বাট বড় হয়ে একবারই আমার আসা হয়েছে, বারবার তো এখানে আসা আমার হয়ে ওঠেনি। নিশ্চয়ই আবার যাবো কখনো সম্ভব হলে। তো এই রাস্তাটা দেখো কেমন লাগছে, কি সুন্দর লাগছে না, কি মানে খুব কিন্তু চেনা রাস্তা, তা সত্ত্বেও এত চেনা রাস্তা সত্ত্বেও কিন্তু কত সুন্দর লাগে। মনে হয় না যে এই তো কালকে আমি ওই রাস্তাটাতে গেছিলাম। এটাই হয় বেসিক্যালি, যখন আমরা প্রত্যেক দিন যাই না কাজের মধ্যে দিয়ে, তখন আমাদের মাথায় থাকে, পরে আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে ময়দানের ওই রাস্তাটা, কিছুটা গেলে তোমরা সামনে গড়ের মাঠটা দেখতে পাবে। তো ওখানেও আমিও গেছিলাম, যাওয়ার পর কিছু ভিডিও শুট করেছি। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। তো যতক্ষণ না পৌঁছাচ্ছে একটা ছোট্ট মিউজিক, ততক্ষণ আমি তোমাদেরকে চালিয়ে দিই। Ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now
I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this অফিস যাওয়ার ঠিক কিছুক্ষণ মানে কিছুটা আগেই, বেসিক্যালি আমার অফিসটা নেতাজি ভবন, তো ওর আগেই ময়দানের যে জায়গাটা যেখানে মোটামুটি ম্যাক্সিমাম লোককে বিয়ের আগেই দেখা যায় ফটো শ্যুট করতে, তো এখানটায় আমি যখন ফেরার সময় একটু দাঁড়াই, আমারও খুব ভালো লাগে এই জায়গাটা। তো চলো সেই জায়গাটাতে আমি আজকে যাই আর তোমাদেরকে দেখাই। মানে ময়দান সবাই এসছে অনেকবার, এটা ফার্স্ট টাইম না, তাও আমার যখন এখান থেকে ফিরি আমার খুব ভালো লাগে। দেখো তোমরা কেমন লাগছে। তো চলো আমরা এই জায়গাটা একটুখানি হাঁটি, যখন অফিসের দিকেই যখন ফেরোতেই যাওয়ার আগে এত সুন্দর জায়গা একটা একটু না আসলে হয়। দেখো কেমন জায়গাটা, কি হবে 9 ঘন্টার অফিস করে কি পেয়েছো তোমরা দুনিয়ায়? কিচ্ছু পাবে না। অ্যাডভেঞ্চার করো বস। কলকাতায় থাকো, হয়তো কলকাতায় খুব একটা ভালো আছে, দারুণ দারুণ জায়গা আছে, বাট গ্রামগঞ্জ তো খুব একটা পাওয়া যায় না। তো ময়দানে আসলে ওর যে একটা ঠান্ডা পরিবেশ সেটা যদি ফিল করতে হয় তো এই জায়গাটা কিন্তু তোমাদের আসতে হবে। তো চলো, রাস্তা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ভালো করে ফিল করো এই জায়গাটা। এই দেখো অসাধারণ না? ঠিক এই সাইডটাতে রোডটা আছে। তো চলো পুরোটা আগে তোমাদের ঘুরে দেখাই। দেখছো হাতে হেলমেটটা, দেখো না, ভিডিওটা দেখো তোমরা, আর অবশ্যই একটা কমেন্ট করো কত সুন্দর লাগছে এই জায়গাটা। ঠিক এই জায়গাটা ঘুরলেই এইভাবে 42টা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, ওই দেখো 42টা দেখা যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতে একটা ঘোড়া আছে দাঁড়িয়ে, ওই দেখো, আমি জানি না ক্যামেরা আমার তো অত ভালো কোয়ালিটি নেই, আমি তো মোবাইল দিয়ে করি, ওইখানে দেখা যাচ্ছে ভিক্টোরিয়াটা। অসাধারণ কিন্তু জায়গাটা। তো কেমন লাগছে বন্ধুগণ ভিডিওটা? যদি ভালো লাগে, এত কষ্ট করে অফিসের মাঝখানে অফিসের কাজ ফাঁকি দিয়ে এরকম করে একটা ভিডিও করা কিন্তু খুব কষ্টজনক ব্যাপার। তো এনিওয়ে করতে হবে, আমাকেও ভালো একটা ইউটিউবার হতে হবে। তো তোমরা যদি পাশে থাকো সেটা অবশ্যই হব। দেখো এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এইরকম একটা মাঠের মাঝখানে ঠিক আমি দাঁড়িয়ে আছি এখন। ঠিক এইরকম একটা ভিউ, হেভি লাগছে কিন্তু এই জায়গাটা, কিন্তু আমার একদম বেস্ট লাগছে, বেস্ট দারুণ লাগছে। এই দেখো কত কাছে 42টা না, সেই উপরে যে বিল্ডিংটা যে একদম টপ ফ্লোরে যে থাকে তার কথাটা আমি মাঝে মাঝে না চিন্তা করি। সবাই মনে একটা ইচ্ছা থাকে অত উপরে পৌঁছানোর, আমারও ইচ্ছা আছে, আমি জানি চাকরি করে সেই ইচ্ছাটা পূরণ হবে না, দেখা যাক, সবই তার ইচ্ছা। তো আপাতত ভিডিওটা এনজয় করো। তো চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, অনেকক্ষণ দাঁড়ালাম, গল্প করলাম, তোমাদেরকে দেখালাম ভিডিও। তো এবার অফিসের দিকে রওনা দিই। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, এরকম একটা সুন্দর জায়গায় সবই আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা রিকোয়েস্ট রইল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এরকম ভিডিও আবার দেখতে চাও আমাকে সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকে আর কিছু কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই এন্ড। দেখা হচ্ছে আবার পরের।